আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম প্রবলেমটার কথা। আমরা তারপর টেস্ট করে পরের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট নিয়ে। কয়েকটা সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে আর কি মুভমেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন সমস্ত কিছু ঠিক আছে। ডাক্তার বলেছে এখন আর টেনশনের কিছু নেই, তবে মুভমেন্টটা একটু খেয়াল রাখবে। তো আমি তো সেই দিন হঠাৎ করে একা একা ভয় পেয়েই গিয়েছিলাম, আর ওই মুহূর্তে তো মানুষের মানসিক পরিস্থিতি ঠিক থাকে না যে আমি ব্লগ তুলবো বা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আমার পক্ষে পসিবল হয়নি। সবারই একটা টেনশন কাজ করছিল আর কি সেই মুহূর্তে। যাই হোক, ঠাকুরের কৃপায় সমস্ত কিছু ঠিক আছে। তো দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি, আর এখানে মা দুপুরে রান্নাবান্নাগুলোও করে নিয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো উচ্ছে সেদ্ধ রয়েছে, আর এখানে থোড় চিংড়ি করেছিল মা, সেটা রয়েছে। আর আমি একটু মটন খেতে চেয়েছিলাম, তাই বাবা আজকে মটন এনেছিল। মটনের হালকা পাতলা করে ঝোল করেছিল আর কি, যেটা দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। জানো তো, কথায় আছে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। এই যে আমার এমন পরিস্থিতি হয়েছিল, সেটা জানার পরে কতজন কতবার করে ফোন করে খোঁজ নিয়েছে, কিন্তু নিজের লোকেদের দেখো, তাদের কিন্তু সেরকম কোনো হেলদোল নেই। অথচ তাদের অসময়ে আমরা কিভাবে তাদের পাশে থেকেছিলাম সেগুলো মনে পড়ে যায় দিনগুলো। যাই হোক, দুঃখ পেয়ে চোখের জল ফেললে নিজেরই কষ্ট হবে, এছাড়া আর কিছুই হবে না। যাই হোক, খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া তো হচ্ছে। আর মটন দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে, এটা হলে যেন আর কিছুই লাগে না। আর এই ধামসা আলুগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই পরিস্থিতি শোনার পরে দেখো, কাকিরা আমাকে দেখতে এসেছিল, কাকি, বোন, কাকুও আসার কথা ছিল আর কি। সবাই মিলে এসেছে, কেমন আছি কি সেই সমস্ত। তারপরে আমি কি খেতে পছন্দ করি, আমার পছন্দের আবার রসমালাই নিয়ে এসেছে। তারপরে মা দেখো এখানে দুধ চা করেছে, সিঙ্গারা এনেছিল ভাই, সেটা দিয়ে খেতে দিল। আর বলছিল রাত্রিবেলা খেয়ে দিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাড়াহুড়ো করে চলেই গেল। কাকি তো এর আগে আসেনি, তাই বিয়ের ক্যাসেটও দেখেনি, অ্যালবামও দেখেনি, তাই সেগুলো আর কি আমরা দেখাচ্ছিলাম। আর এই দেখো আমার পছন্দের মালাই চমচম নিয়ে এসেছে। মিষ্টি দেখে তো আমি ভীষণ পরিমাণে খুশি হয়ে গিয়েছি।